গুড মর্নিং। অনেক দিন পর আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে, ছোট্ট ব্লগ, মিনি ব্লগ। আজকে 1 মে, তো ভাবলাম কোথাও একটু যাওয়া যাক। নতুন নতুন ড্রাইভিং শিখে যা হয় আর কি লোকে, যে একটু কোথাও ঘুরতে যাই। তো সেই আমাদেরও এই সেমই ব্যাপার হয়েছে। আমি এখন ড্রাইভিং সিটে। চলো, সিগন্যাল খুলে গেছে, পরে হাত দেখাবে। যাই হোক, তো এবার কথাটা হলো যে আমিও চালাবো, হয়তো নট শিওর, বলতে পারছি না। এই চললাম আজকে আমরা, দেখাচ্ছি কোথায় যাব আস্তে আস্তে। এই এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে সোদপুর হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে যাবো সেই অনেক দূরে। আমরা টাটা বাই বাই করে নিলাম, পরে তেল নেবো। এখন যা আছে হয়ে যাবে বলে। সকাল 8:30 বাজে, কিন্তু রোদ সেই মাথার উপরে, মনে হচ্ছে যেন সেই 12টার রোদ। যাই হোক, সব কিছু উপেক্ষা করে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে স্বাভাবিকের থেকে 7.4 ডিগ্রি বেশি। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটা দারুণ, চালিয়ে খুব মজা। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল 122 কিলোমিটার দূরে। 122 কিলোমিটার আমাদের সোদপুর থেকে, 122 কিলোমিটার দূরে আমরা চললাম মায়াপুরের দিকে। রাস্তাটা এত সুন্দর, 120-30 এমনি উঠে যাচ্ছে, কিন্তু আমরা সেটা মেনটেন করেছি, অত দূর যাইনি। আমরা বিলো 100ই ছিলাম, 90 to 100-এর মধ্যে। ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে আমিও হয়তো গাড়ি চালাতে পারি, তো যা ভাবা তাই কাজ। আমিও চালালাম কিছুটা, মানে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফার্স্ট টাইম চালাচ্ছি একা, একটু ভয়ও লাগছিল। শুধু আমি নয়, আমার সাথে আরও 4টে প্রাণও ছিল অফকোর্স। তো সব ভয়কে করতে হবে জয়, তাই সব ভয় কাটিয়ে চালিয়ে দিলাম পুরো 65 কিলোমিটার অ্যাট ওয়ান গো। যাই হোক, তো ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। লাস্টের দিকে তো আমি ছাড়ছিলামই না, তো এবার আমি একটু স্লো চালাচ্ছিলাম, দ্যাট ইজ অ্যারাউন্ড 80-তে। তো এবার সেটা করলে পৌঁছোতে লেট হয়ে যাবে, সেই জন্য ওকে পরে দিয়ে দিয়েছিলাম লাস্ট 32 কিলোমিটার্স। মানে পারলে ওটাও আমি চালাতাম। হেভি মজা হয়েছে। লাইক উই সে, ফার্স্ট আর অলওয়েজ স্পেশাল। মাঝে মধ্যে বাড়িতে দেখছি পেছনে সবাই চুপ হয়ে বসে আছে, এবারে মধ্যে জিজ্ঞেস করছিলাম তোমরা কি ভয় পাচ্ছ? সবাই হাসছে, না পাচ্ছি না। আমাকে সবাই এনকারেজ করার চেষ্টা করছিল, তো দারুণ ছিল। হ্যাঁ, চা খেতে হবে। এবার ও চালাচ্ছে বলে আমি এখন ওকে মানে ডিস্টার্ব করছি না, পেয়ে যাবো। কিছুই হয় না। অনেকে বলবে হয়তো এটা কোনো ব্যাপারই নয়, গাড়ি চালানো কোনো ব্যাপারই নয়, এটা কোনো রকেট সায়েন্স নয়, হয়তো তাদের কাছে ডেফিনেটলি নয়। বাট আমার একটাই ভয় থাকে যে আমার হাতে যেন কোনো কিছু খারাপ না হয়, তো ওই একটা টেনশন থাকে। আর প্রথম চালাচ্ছি, এটা তো আর 2 হুইলার নয়, 2 হুইলারে একরকম, আর এটা আলাদা। তো যাই হোক, শুনতেই পাচ্ছ সবাই আমাকে খুব এনকারেজ করছে। তো এই করতে করতে আমরা চলে এলাম কাছাপাড়ায়। গাড়ি পার্ক করে দিয়েছি, দেওয়ার পর এখন আমরা চা খেতে যাব। তো সকাল থেকে সবাই চা খেয়েছে, কিন্তু ঠিক ওই আর কি, বেরিয়ে একটা হল্ট না দিয়ে চা না খেলে হয় না। আমরা চা খেতে চলে এসেছি। চা দেরি হবে এই দোকানে বললো,
আগের দোকানে যাচ্ছি আমরা চা খেতে, যেখানে দেখা যাক পাওয়া যায় কি না। এত কাঠখড় পুড়িয়ে পার্কিং করলাম সুন্দরভাবে। এখানেও চা হবে না? লাল চা হবে, তো লাল চাই আমরা খাবো। আমরা লাল চলো, লাল চা পাওয়া গেছে, সবাই লাল চা করছে। তো চা খাওয়া সেরে, চাটা একটু মিষ্টি ছিল, এত মিষ্টি যে এখন খাই না। তো যাই হোক, ওই গরম জল একটু গলা দিয়ে নামালাম, নামিয়ে এখন আমরা আবার শুরু করবো আমাদের জার্নি। এরপরে দেখি কোথায় গিয়ে আবার স্টপ। ওই যে আরেকজন ঝাড়ু পোছা করছে, গাড়ি যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই ধুলো পড়ছে, সেই ধুলোকে দাঁড়াতে আরেকজন ঝাড়ু পোছা করছে। হ্যাঁ ঢোকো, গাড়ি খুলুক। খোলা আছে, খোলা আছে, খোলা আছে। চারটা 15 চাকদা হয়। কৃষ্ণভোগ থেকে বেশি খাবো। চাটা খেয়ে আমরা আবার রওনা দিলাম সেই সুন্দর রাস্তা দিয়ে। এরপরে দাঁড়াবো কোনো এক ধাবাতে ব্রেকফাস্ট করতে। সারি সারি গাছ দেখতে দেখতে আমরা চললাম সোজা সেই কৃষ্ণনগর ছাড়িয়ে যাব আমরা আজ মায়াপুর, ডেস্টিনেশন ইস্কন। এই এতটা পথ যেতে যেতে খিদে পেয়েছে, তখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো এক ধাবা দেখে সাইডে দাঁড় করিয়েই ফেললাম। রোদটা একটু আছে, বাট খাওয়াও হচ্ছে একটা, গরমটা অতটা লাগছে না এখনও। এবার 10টা বেজে গেছে ঘড়িতে, তো এবার একটু ব্রেকফাস্ট করে নেবো। ওরা আসছে গাড়িতে পেছনে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে দেখি কী খাবার পাওয়া যায়। এটা হচ্ছে হাইওয়ে হোটেল বাঙালিয়ানা। দেখি হোটেল বাঙালিয়ানা কি বাঙালি খাবার পাওয়া যায় না বিদেশি খাবার পাওয়া যায়। যাই হোক, যাই পাওয়া যায় একটু পেট পুজো করে নিয়ে আমরা আবার গন্তব্যের দিকে রওনা করি। পেয়ে গেছি ব্রেকফাস্টে, দেখি কী কী আছে। এখানে দাদা আমাকে বললো যে এখন একটু ফ্যান অ্যাডজাস্ট করে নিই, আর 1-2 মাস পর এখানে এসি লেগে যাবে, দরজা ফরজা সব হয়ে গেছে। তো 1-2 মাস পর যারা এখানে আসছো, আই মিন যারা মায়াপুর যাচ্ছ বাই রোড, এই রুটটা বুঝছো, তো তারা ডেফিনেটলি ট্রাভেল করতে পারবে ফর ব্রেকফাস্ট। খাবার পাওয়া যায়, আলু পরোটা আছে শুনেছিলাম, দেখা যাক আর কি আছে। ওরা সবাই আসছে, আমি আগে এসে জায়গা দখল করে রেখেছি। কোথায় বাকিরা? আলুর পরোটা আছে বলেছে, রুটি আছে। হ্যাঁ, আমি একটা আলুর পরোটা খাবো। অর্ডার করেছিলাম আলুর পরোটা, আর সাথে নিয়েছিলাম চানা মশলা। চানা মশলাটা দারুণ খেতে ছিল, আর আলু পরোটাটা দিয়ে আরও ভালো লাগছিল খেতে। যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার চললাম আমরা গন্তব্যে। ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি আবার গন্তব্যের দিকে। এখন ঘড়িতে বাজে 10:30 না 10:35। আরও অ্যারাউন্ড 70-72 কিলোমিটার্স বাকি আছে। তো খাওয়া দাওয়া করে নিলাম, ব্রেকফাস্টটা ভালো না করলে তো হয় না। হ্যাঁ, জল আছে সাদা ব্যাগে। তো সবাই আবার যে যার মতো সিট নিয়ে নিচ্ছে, যে যার। কি দাদা, কেমন লাগছে? হেভি লাগছে। অনেক জলের বোতল আছে, যার যা ইচ্ছে জল খাও। গাড়ি ছাড়লেও তুমি কি কো ড্রাইভার হবে না ড্রাইভার হবে এখন? ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের গন্তব্য।
আমরা চলে এসেছি আর 6 মিনিট। ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছে। ওই যে মন্দির বাদিকে ওই তো কোথায় গেল? মন্দিরের চূড়াটা দেখতে গিয়েও চলে গেছে। যাই হোক, চূড়া দেখে নিয়েছি সবাই। সবাই সবার পছন্দ মতো গান শুনতে শুনতে ফাইনালি আমরা পৌঁছেই গেলাম। আর বাকি আবার 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। গাড়িও পার্ক করে দিয়েছি, দিয়ে রোদের মধ্যেই পার্ক করেছি, কোনো ছাওয়া পাইনি। এখানে পার্কিংয়ের জন্য 150 রুপিস দিয়ে একটা টোকেন নিতে হবে ফর 24 আওয়ার্স। মানে ওই 150 দিয়ে কেটে নিলে 24 ঘন্টা গাড়ি মানে চাইলে এখন বার করে আবারও ঢোকাতে পারবো 24 আওয়ার্স। তাহলে আউট পড়ে যাচ্ছে। অনেক পাথর আছে যেটা আমি দেখিনি। বাড়ির সবাই খুব রোদ হবে বলে সবাই ছাতা নিয়ে গেছে, বাট একটি কেউ সেই ছাতাগুলোকে বার করে নিজের মাথায় দেয়নি, সবাই এমনি চলল। এখানে নানা রকম ভবন আছে যেখানে আপনারা রুমস পেয়ে যেতে পারেন, 1 ডে স্টে, 2 ডে স্টে, এবার কিছু আওয়ার্সের স্টের জন্য। তো ওই ডান দিক দিয়ে রাস্তায় আরও যেমন গদা ভবন, ঈশ্বরিয়া ভবন, আরও অনেক ভবন আছে যেখানে আপনারা থাকতে পারবেন। আমরা চললাম গীতা ভবনের দিকে। তো দেখা যাক গীতা ভবনে কি আছে, আমাদের জন্য কোনো রুম আছে নাকি নেই, নাকি আবার আমাদের এই দিকে এসে অন্য কোথাও থেকে রুম নিতে হবে। রুমের সন্ধান করতে ঢুকে পড়লাম আমরা গীতা ভবন। ভিতরটা কি ঠান্ডা, বাইরে থেকে আসার পর যখন এখানে ঢুকলাম মনে পুরো এইদিকে যাব। তো যাই হোক, এখানে রিসেপশন থেকে রুম বুকিং করে নিলাম আমরা বিকেলবেলা 6টা অবধি। আর এটা হচ্ছে লাঞ্চের থালির টাইম ছিল। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো কী আছে। এটা খুব সম্ভবত আমি অনেকদিন পর পোস্ট করছি বলে ভুলে গেছি কোন ফ্লোর ছিল। ফার্স্ট ফ্লোরই বোধ হয়। রুম নাম্বার 707 দেখে এটা ভাববেন না যে 7th ফ্লোরে, একদমই না। তো এই হচ্ছে আমাদের রুম। এরকম 4টে সেপারেট সিঙ্গেল বেড আছে। আমি যেটাতে বসে আছি এটাকে ওই খাটটার তলা থেকে বার করে নিয়েছি। তো আমার বাবা যেটাতে বসে আছে ওখানে সেম আছে। তো আলটিমেটলি 4 জন আরামসে এখানে শুতে পারবে, বসতে তো অনেকেই পারবে। এটা আমরা নন এসি রুম নিয়েছি। আমি যদি খুব ফুল না হয় এটা 1000 রুপিস খুবই ভালো। আর প্রচণ্ড মানে এসি না হলেও চলছে, কোনো অসুবিধা হয়। এরকম যে ঠান্ডা হতে পারে নন এসি রুম, এটা ভাবা যায়। ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার ছিল। আর এই হচ্ছে ব্যালকনি খোলা হচ্ছে। ব্যালকনি থেকে একটা সুন্দর 1000 টাকায় পুষ্টিকর। বাহ, এখান দিয়ে মন্দিরটা দেখা যায়। এই ভিউটারই কথা বলছিলাম, এই চূড়াটা এখান থেকে সুন্দর মন্দিরটা দেখা যায়। দারুণ, দেখলেই মনে শান্তি হয়ে যায়। জুম করার দরকার নেই, তার সামনেই। রেস্ট নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চে। কেন কি ওখানে 1টার মধ্যে তোমাকে যেতেই হবে, 1টা কি 1:30টার মধ্যে তোমাকে যেতে হবে। কুপন কাটা হয়ে গেল, এরপরে আর লাঞ্চ সার্ভ করে না। তো আমরা যখন কুপন কেটেছি তখন আমাদের বলেই দিয়েছিল যে 1:30টার মধ্যে চলে আসবে। ঠিক গীতা ভবনের উল্টো দিকে আমরা যাচ্ছি। এখান থেকে কিছুক্ষণ আগে আমরা কুপন কেটে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ টাইম আছে 1 থেকে 1:30। তো তার আগেই কুপন কাটতে হয় আর উইদিন 1:30 রিচ করতে হয়। 1:30 পর আসলে পাওয়া যায় না। তো গীতা ভবনেও আছিল প্রসাদ, বাট ওটা 60 করে ছিল। ওখান থেকেও নিতে পারেন, এখানেও আমরা এখান থেকেও নিতে পারেন। এখানে 120 আছে। এখানে মেন কোর্সে অনেক কিছু রয়েছে অ্যাডিশনে। এখানে সব খাবার রয়েছে। এখানে আমি এখন কুপনটা জমা করবো, যে যার মতো
ঠান্ডা চুজ করে নিতে পারো। এটা হচ্ছে সেই মহাপ্রসাদ থালি ফর 120। আমরা 5 জন ছিলাম, আমরা 4টে নিয়েছিলাম। তো বলে দিই কী কী দিয়েছিল। জল ছিল, পনিরের সবজি ছিল, বেগুনি ছিল, রাইস ছিল, সবার একটা করে গোলাপ জামুন ছিল, পায়েস ছিল, একটা আলু পটলের তরকারি ছিল, ডাল ছিল, আর একটা মিক্স ভেজ ছিল। এটা হচ্ছে বেসিক্যালি মিক্স ভেজ। এটা খাচ্ছি মোটামুটি সাদা। আমাদের কর্ন থাকে, ফুলকপি থাকে, পটল থাকে, টমেটো থাকে। এটা খুব খারাপ বলবো না, এটা নুনটা কম লাগছে, এবার ওটা সবার জিভের উপর নির্ভর করে। আর হচ্ছে পানিরের সবজি, চিলি পানিরটা কিছু একটা করেছে। পানিরটাকে ভেজে ক্যাপসিকাম, টমেটো, এটাতে আমার মনে হলো একটু মিষ্টি হলে ব্যাপারটা ভালো লাগবে। নোনতা নোনতা খেতে আর কি। এদিকে হচ্ছে আরেক পাশে রয়েছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটা বেশ ভালো। এই তিনটে, এখন আমি ডাল খাইনি। ডাল তুমি খেয়েছো? কেউ ডাল খেয়েছো তোমরা? কেমন ছিল ডালটা? মোটামুটি, ডালটা মোটামুটি। তো আমার এই তিনটে তরকারির মধ্যে পটলের তরকারিটা একটু ঠিকঠাক লাগছে, মানে সব থেকে বেশি ভালো লাগছে। তারপরে মিক্স ভেজটা আর পনিরটা নিশ্চয়ই অতটা ভালো, অত ভালো লাগে, একটু মিষ্টি ভাব হলে পনিরটা খেতে ভালো লাগে। খাওয়া শেষে পায়েস রয়েছে, গোলাপ জামুন রয়েছে। মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি, এখন সবাই হাঁটি হাঁটি পা করছি। টোটো নেবো ভেবেছিলাম, তো যখন টোটোটা নেবো ভেবেছি তখন আরও একজন ট্রাভেলিং নিয়ে নিল। এবার আমরা যেতে যেতে আর অনেকটা চলে এসেছি, তারপর টোটো পেয়েছি। তো ওই জন্য নিয়ে একদম কাছে চলে এসেছি, ওয়াকেবল ডিস্টেন্স রুম থেকে। সবশেষে মন্দির দর্শন করে আমাদের বাড়ি ফেরার পালা। এখানে প্রচুর বই পাওয়া যাবে, আমরাও একটা ভগবদ্গীতা কিনেছি। আর মনটা একটু খারাপ লাগছে, আমাদের 1 ডে ট্রিপ শেষ হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিয়ে আসলাম আমি সোদপুর থেকে। জয়েন্ট ভেঞ্চার